হালেলুয়া। আপনাদের ডিভাইসগুলো আছে আছে যতজন স্রষ্টাকে করো আরাধন। হালেলুয়া, হালেলুয়া। ত্রাণকর্তা যিশুর নাম মহান, হোক সর্বদেশে তাহার গান। হালেলুয়া, 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 হালেলুয়া। অনন্ত তোমার দয়া হয়, হে পরমেশ্বর সত্যময়। হালেলুয়া, হালেলুয়া। তোমার প্রশংসা দেশ বিদেশ, থাকিবে জগৎ জগৎ শেষ। হালেলুয়া, 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 হালেলুয়া। তোমার রাজত্বে সুকল্যাণ, আছো এ বন্দির মুক্ত প্রাণ। হালেলুয়া, হালেলুয়া। অনন্ত বিশ্রাম শ্রান্ত পায়, ও দৈন্যের পাত্র তৃপ্ত হয়। হালেলুয়া, 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 হালেলুয়া। Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. Glory to Jesus, glory to Jesus. আসুন আমরা সকলেই ঈশ্বরের প্রশংসা করি, খালি যিশু, 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 যিশু। কিছুক্ষণ আমরা যিশু সকলে হাঁটু গেড়ে যিশু, জিসাস, 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 জিসাস। আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস নিয়ে কথা বলবো এই সপ্তাহটা। জিসাস, জিসাস। সকলে হাঁটু গেড়ে যারা সম্ভব, আর যদি না পারেন তাহলে আপনি চেয়ারে বসেন। কিন্তু আমরা শুধু আর কোনো প্রার্থনা না, শুধু যিশু, 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 যিশু। Jesus, 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 Jesus,
Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, হ্যাঁ গোপালদা, Jesus, 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 mighty Jesus, 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 Jesus. প্রভু আমরা তোমার নামে ডাকলাম, কারণ তোমার বাক্য বলে যে কেহ যিশু নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। তার মানে উই আর অল হিলড। আমরা পাপের ক্ষমা পেয়েছি, আমাদের যে কোনো ভুল ভ্রান্তি অযোগ্যতা তুমি আমাদেরকে ক্ষমা করেছো প্রভু, তাই তোমার ধন্যবাদ দেই। তোমার ধন্যবাদ দেই যে তুমি প্রভু গো তোমার নামে ডাকলে তুমি সর্বাঙ্গীন পরিত্রাণ করেছো। টাকা পয়সা, সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ততা সবকিছু পিতা প্রভু যিশু নামে করে দিয়েছো বলে এই জন্য কৃতজ্ঞ হই। এই প্রভু গো এই জুম তোমার, এবং তুমি এখানে গৌরবান্বিত হও, প্রতাপান্বিত, প্রশংসিত হও। তুমি তোমার জুমকে চালাও প্রভু দয়াময়। আমরা কমপ্লিটলি সারেন্ডার করি তোমার পায়ের নিচে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say Amen. Amen. আমিন আমিন Amen. Amen. we all happy. Amen. Amen. Very happy. Thanks God. আমিন আমিন Jesus, Jesus. তাহলে আমরা এই আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস এটা নিয়েই কথা বলবো, এটা নিয়ে কথা বলবো। এবং আজকে বলবো যে নেম অফ জিসাস ইন আওয়ার ডেইলি ওয়ার্ক, আপনাদের প্রতিদিনের কাজে যিশু নাম আমরা কি করে ব্যবহার করতে পারি।
আপনি যদি দেখেন, আপনি দেখবেন প্রেরিত যদি পড়েন, প্রভু যিশু নাম তাদেরকে কিন্তু প্রত্যেককে জীবনে, তাদের জীবনে তারা এটা পূর্ণ করেছিলেন প্রভু যিশুর নাম। দেখুন, যেমন ধরেন যে মুহূর্তে তারা পবিত্র আত্মা পেলেন প্রেরিত 2 অধ্যায় থেকে, তখনই তারা বলছেন জোয়েল ভাববাদীর কথা, যে শেষকালে এইরূপ হইবে, ঈশ্বর মর্তমার্তের উপরে আপন আত্মার সেচন করিবেন। আপনি দেখছেন যে এই যে যিশুকে উঠাইয়াছেন, আমরা সকলে এই বিষয়ের সাক্ষী। 32 পদ এবং 33 পদ, তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে, পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে, এই প্রভু যিশু পিতার ডান পাশে বসে গেলেন, আপনি আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেলাম। এবং আপনি দেখবেন তারপরে বহু লোক সুস্থ হলো। তারপরে 46 পদে দেখবেন যে তাহারা প্রতিদিন, একদিনও না, বাতি নেই, এভরিডে ধর্মধামে, এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকি এবং বাটিতে, তার মানে তারা কয়েকবার উপাসনা করে, একবার ধর্মধামে, একবার বাটিতে, আবার হয়তো কারো বাটিতে। বাটিতে বলতে কালি নিজের ঘরে তা বলে নাই, কারণ ঘরের সভা হচ্ছে। তাহলে চিন্তা করেন, সর্বসময় এবং ঈশ্বরের প্রশংসা, যিশু নাম। এবং আমরা জানি সাধু পৌল আর পিতর আর যোহন, তারা খঞ্জকে উঠিয়েছে। এবং এইভাবে আপনি দেখবেন যে সব জায়গায় যে তারা তাদের চিন্তার মধ্যে, তাদের প্রার্থনার মধ্যে এবং তাদের প্রচারের মধ্যে এই যিশু নাম সবসময় ছিল। এবং আর্লি চার্চে যদি থাকে, আমাদেরকে একইভাবে আমাদের সেই অধিকার ঈশ্বর দিয়েছেন, আপনাকে দিয়েছেন, যে আপনি সমস্ত কাজে যিশু নাম ব্যবহার করবেন, সমস্ত কাজ। আমেন। আপনি দেখবেন অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের কিছু পরে তাদের ধর্মের নামের উল্লেখ করে, কিন্তু আমরা খ্রিস্টানরা কয়জনে করি যিশু নামে আমি এই কাজ সম্পন্ন হবে? কয়জনই বলেন, বলেন তো? মনে করেন কোনো জায়গায় গেলেন, আপনি লজ্জায় বলবেন না, আপনি মনে করবেন যে আরে বাবা, আমি এখানে যিশু নাম বলবো। হ্যাঁ, ফ্লোরেন্স রিতা কি বলতে চায় শুনি, মজার এগুলো আলোচনা করলে। বলো ফ্লোরেন্স রিতা। হ্যাঙ্কেল, আমি বলছি কোথাও গেলে আমি বলি যিশুর নামে এই কাজটা হয়ে গেছে, তাই আমি হাত দিচ্ছি। সেটা নিজে নিজেরে বলো, কিন্তু কারো সামনে বলো। হ্যাঁ, সামনেও বলি। থ্যাংক ইউ, একজন বলে তাইলে পরেই, কিন্তু বহু খ্রিস্টানরা এগুলো বলে। যিশু নামে আমার হয়ে গেছে, আমি আসছি যিশু নাম নিয়ে। কেউ চাকরির ইন্টারভিউতে গিয়ে কেউ যদি বলে যে আমি যিশু নাম চাকরির ইন্টারভিউতে আসছি, আমার চাকরি হবে, আমি জানি। আপনি নিজে বললেন, আপনি যদি পাউডেন পান বলে দেবেন, পারবেন? খুব কঠিন অনেক সময়, কারণ আমরা নিজেরা খুব লজ্জা পাই যিশু নাম বলতে। যিশু নাম বলতে লজ্জা পাই, কিন্তু আমি আপনার সেই বিদেশি লোকই হোক আর দেশি লোকই হোক, আমার যারা মানে বাংলাদেশেও বন্ধু বান্ধব রয়েছে, যিশু নামের সাক্ষ্য আমরা দেবই দেব। আমেন। আপনি দেবেন, প্রত্যেকটা খ্রিস্টিয়ান। এই উই হ্যাভ দ্য সেম রাইট টু ইউজ দ্য নেম অফ জিসাস। তাহলে এখন কিভাবে আমাদের, এখন ঈশ্বর
আমাদের হৃদয়ের চোখটা যেন খুলে দেয়। কারণ আপনি যখন যার প্রেমে পাগল হয়ে যাবেন, আপনি দেখবেন, আপনি যদি জগতে কোনো ছেলে মেয়ে পাগল হয়, সে কিন্তু লুকাতে চাইলেও অনেক সময় লুকাতে পারে না, বলে দেয়। এম আই রাইট? বাবার অনেক সময় বিয়ে থা করার জন্য মা বাবাকেও বলে দেয়। এম আই রাইট অর রাইট? রাইট। যিশুর প্রেমে যদি আপনি পাগল হন, যিশুর প্রেমে যদি আপনি পাগল হন, আমি হইতে পারি নাই এখন পর্যন্ত, কিন্তু কিছুটা বুঝি। জিসাস, জিসাস। কালকে সারাদিন সুইমিং এ ঢুকেছি, সাঁতার কাটছি, জিসাস, জিসাস। কেউ কথা বলছি, জিসাস। সুইমিং এ বসে প্রার্থনা করছি, লোকেরা আসছে, কি করছো? প্রার্থনা করছি। তারা আমাদের ধর্মেরও বলে, আমার জন্য একটু প্রার্থনা কর। আল্লাহ, থ্যাংক ইউ। আমি নিজে যা না করি তা আপনাদের করতে বলি না। ঘরে তো করছি, কিন্তু যিশু, 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 জোরে জোরে চিৎকার করে প্রার্থনা করছি। সমস্ত লোক দৌড়ে এসছে কালকে, এই পরশুদিন। কি হয়েছে? তুমি কি, তোমার কি, আর ইউ অল রাইট? হ্যাঁ ম্যাম, আই এম অল রাইট। আই এম প্রেজিং গড, আই এম প্রেইং। সাক্ষ্য হয়ে গেল, যিশু নামে শুনলো, বলছে আমি শুনেছি, আমার জন্য প্রার্থনা। May the Lord open our eyes and hearts. হৃদয়ের চোখটা যদি আমাদেরকে ঈশ্বর খুলে দেন, এবং সেইটাই যে এফেসীয় 1 অধ্যায়, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করিয়াছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্ব জ্ঞানীয়, যেমন এর আগে এক ভার্সে করেছেন যে আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন, সেইটার আশীর্বাদের এটা কি? তত্ত্বজ্ঞানে, যিশুর তত্ত্বজ্ঞান, জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা। আপনি কখন প্রশংসা করতে পারবেন? যখন আপনার জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আসবে। নলেজ অফ, ইংরেজিতে কি বলে বলতো? ইংরেজিতে কি বলে? ইংরেজি কি বলে? বাইবেল কেউ খোলেন, ইংরেজি খুলবা সঙ্গে সঙ্গে বাংলা খুলবা, ইমিডিয়েট বাইবেল খুলবে সঙ্গে সঙ্গে। কি বলে? Spirit of wisdom and revelation. রেভেলেশন। এই যে গতকালকে যে রেভেলেশন, আপনি চিন্তা করতে পেরেছেন? এটা স্বর্গ থেকে এসছে, যে হবাকে শয়তান 3 বার পরীক্ষা করেছিল। লাস্টে বলছে যে তুমি মরবে না। প্রভু যিশুকেও গেতসেমানি বাগানে 3 বার পরীক্ষা দিতে হয়েছে, কারণ জিসাস ইজ দ্য কার্বন কপি অফ আদম। এই জন্য তাকে শেষ আদম বলা হয়েছে। Jesus did not introduce healing. God introduced healing from Abrahamic covenant. এলিও, ইলিশা, সকলের মাধ্যমে God introduced the healing. এবং আদম পাপ করলো, ঈশ্বর আর মাটি দিয়ে আর একটা আদম তৈরি করতে পারলো, কারণ মাটি বিলং টু শয়তান, কারণ তিনি মাটিকে অভিশাপ দিয়ে দিয়েছে, অভিশাপগ্রস্ত হয়ে গেল। তাই তিনি আব্রাহামকে সেই প্রথমে বললেন, আমি এল শাডাই। আগেই ট্যাপ করে বললেন, শয়তানের কথা বলার আগেই ঈশ্বর বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর। আব্রাহাম আর ফেল করতে পারল, তার বিশ্বাস, আমি সর্বশক্তিমান ঈশ্বর। ওয়াও!
Wow. Wow. Faith is always now. Faith is always now. Faith যেটা দেখা যায় না সেইটাই হলো আমার বিশ্বাস। আপনি যদি দেখতে চান তাহলে হবে। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ অ্যাম্পলিফাইড ক্লাসিক বলে, নাও ফেইথ ইজ দি অ্যাসুরেন্স, মানে কনফার্মেশন, খালি অ্যাসুরেন্স, কনফার্মেশন যে পেয়ে গেছে, দ্য টাইটেল ডিড, জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, ঈশ্বর বলেছেন। আমার মতন প্রার্থনা করেন, আমি একটু আগেও তাই প্রার্থনা করেছি যে আমার যদি কোনো অসুস্থতা শয়তান আনে, আমি জানি তোমার ক্ষত দিয়ে সুস্থ, তুমি বলেছো তুমি আমার ইনকিউরেবল ডিজিজ করে সুস্থ করবে। অ্যাম্পলিফাইড ক্লাসিক জেরেমিয়া 30 অধ্যায় 17 পদ, যেটা ইনকিউরেবল। না করলে আমার কিচ্ছু আসা যায় না, কারণ তোমার নাম অগৌরবান্বিত হবে। আমার কি হবে? ম্যাক্সিমাম আমি স্বর্গে এসে সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো, তোমারে বলবো তোমার বাক্য ফলে। কেন? যিশায় 43 অধ্যায় 25 পদ, লেট আস কন্টেন্ট, তুমি তোমার কথা বলো যেন তুমি নির্দোষীকৃত হও। চ্যালেঞ্জ দিয়ে আমি এগুলো শিখেছি কোথায়? আমার মাসিমণি আমাকে বলেছে, আমার নাম ধরে বলেছে, যত ভাবে পারবা ঈশ্বরকে গৌরব দেবা, যত ভাবে পারবা, আর ঈশ্বরকে যত ভাবে পারবা আটকাবা। ঈশ্বরকে আটকাইতে গেলে ঈশ্বরের বাক্য দিয়ে আটকাইতে, আর যত ভাবে একটু কিছু, ওই যে আমি একদিন বলছিলাম ইভেন বাজারের কথা, একটু কিছু সেভিংস কোনো জায়গায় প্রভু করলেন, সঙ্গে সঙ্গে গৌরব দেবেন। যদি না দেন, আপনার জীবনে ওই রক্ত প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ পূর্ণ হবে। আর না হলে তখন কি? তখন মাঝে মাঝে আপনি চিৎকার করবেন, কেন শয়তান ধরলো। ওই যে সেই গল্প, 10টা রুম একজন বাড়ি পাইছে, সে একটা রুম দিছিল, তারপরে 5টা রুম দিছে, শয়তান আসে। কিন্তু যখনই 10টা রুম দিয়ে দিল, তখন যিশু ইজ টেকিং কেয়ার অফ ইট। সেই যিশু নাম আমরা ব্যবহার করছি। কারণ প্রথম পিতর 2 অধ্যায় 24 পদে বলে, বিকজ মাই কভেনেন্ট উইথ দ্য হিলার হিমসেলফ। আপনার কভেনেন্টটা কার সঙ্গে? কেন এটা ফেল করবে না? কারণ ইটস এ কভেনেন্ট প্রমিস। কভেনেন্ট জিনিস হচ্ছে যে দুই পক্ষ যখন কভেনেন্ট করে তখন ফেল করতে পারবে না। কোন রকম কন্ট্রাক্টের রিনিউয়াল হবে না, টার্মিনেশন হবে না। ইটস নট এ কন্ট্রাক্ট, ইটস এ কভেনেন্ট। আর এই কভেনেন্ট রক্ত দিয়ে হয়। আব্রাহামের সঙ্গে তার মানে সার্কামসিশন এইভাবে রক্ত দিয়ে হলো, কিন্তু নতুন কভেনেন্টে পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর প্রভু যিশুর রক্ত দিয়ে তিনি এই কভেনেন্ট তৈরি করলেন, যার জন্য ইব্রিয় 7 অধ্যায় 22 পদে বলেন, হি ইজ দ্য গ্যারান্টর অফ অল হিজ প্রমিসেস। গ্যারান্টর না হইলে কার বাক্য মিথ্যা হবে? আমার? ঈশ্বরের। ইম্পসিবল। ঈশ্বরই, তিনি মনুষ্য নহেন যে তিনি মিথ্যা কথা বলিবেন। গণনা 23, তিনি কহিয়া কি কার্য করিবেন না? কীর্তনীতা 89, আমি দাউদের কাছে প্রতিজ্ঞা করিয়াছি, আমি দাউদের কাছে মিথ্যা বলিব না, কখনো মিথ্যা বলিব না। মানুষ অবিশ্বস্ত হয় হোক, ঈশ্বর বিশ্বস্ত। তিমোথী। তাহলে কি? 1 Peter 2:24, Jesus bore my sins and
in his own body on the tree, that I being dead to sins, কারণ sin থেকে রোগ পীড়া ব্যাধি আসে, sin থেকে মরে গেছি, should live unto righteousness, and by his stripes I was healed. I was healed. আপনি সুস্থ হয়েছেন, আমি সুস্থ হয়ে গেছি। Amen. Amen. Amplified Classic বলে, Amen. personally bore our sins. Personally. কাউকে বলেন এই স্বর্গদূত তুমি ওই রক্সির সিনটা নাও, হাফিজের সিনটা নাও, না 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 বলেন, he personally took it. He personally took it. নিজে এসে পার্সোনালি, যেমন কোন সময়, যেমন আমি বাংলাদেশে গেলাম, আমাকে আমি বললাম আমি বাইবেলটা আনি, রক্সি বলল না, আমি পার্সোনালি ডেলিভার, পার্সোনালি, he personally took it, our sins in his own body on the tree as an altar and offered himself on it. তিনি নিজে যেমন আব্রাহাম তাকে মানে যিশুকে তার সন্তানকে ইসহাককে বলি দেওয়ার জন্য ভার কাজ বেঁধে টেঁধে নিয়ে তারপরে করেছে, ঠিক একইভাবে তিনি প্রভু যিশুকে এইরকম ওরা বেঁধে টেঁধে মার দিয়ে তারপরে করলেন, that we might die, cease to exist. আপনি আর আপনাতে জীবিত না, আমরা আর আমাতে জীবিত না। কে জীবিত? যিশু। To sin and live to his righteousness, by his own you have been healed. এইটা হলো প্রথম উইটনেস। আপনি যে সুস্থ, তাহলে প্রথম উইটনেস হলো এইটা। দ্বিতীয় উইটনেস, 1 John chapter 4 verse 4, Amplified Classic. Second witness, little children, you are God, you are of God, you belong to him. আপনি আর কারো না, আর তার নাম আপনি বলেন না লজ্জায়, আপনার বাবার নাম আপনি বলেন না লজ্জায়। খ্রিস্টিয়ানস, আমি জানি আমরা বলি, কিন্তু অনেক খ্রিস্টিয়ান এগুলো বলে না, তারা ভাবে লজ্জা। এখানে কি এই রকম যে কোনো মিটিং এ এখানে কি কোনো সময় যদি সুযোগ হয় যদি না বলেন, তার মানে কি সব সময় যে আমি আপনাকে বলবো যে এমন একটা পরিস্থিতি বুঝে করতে হবে, কিন্তু যেই পরিস্থিতি বুঝে করলেন, আপনি যদি সুযোগ পেলেন কিন্তু করলেন না লজ্জায়, আপনি কাকে লজ্জা জ্ঞান? যিশু বলছেন যে কেউ আমাকে লজ্জার জ্ঞান করে আমিও তাকে লজ্জার জ্ঞান করি। আমেন, Amen. আচ্ছা। এবং you have already defeated and overcome the agents of the Antichrist. চিন্তা করতে পারেন, অ্যাম্পলিফাইড ক্লাসিক ট্রান্সলেশন, প্রথম যোহন 4:4 লিটল চিলড্রেন ইউ আর অফ গড, আপনি ঈশ্বর থেকে, ইউ বিলং টু হিম, আপনি তারই সন্তান, অ্যান্ড হ্যাভ অলরেডি ডিফিটেড, এবং আপনি শয়তানকে মানে একেবারে পরাজিত করেছেন এবং বিজয়ী হয়েছেন। কার? দ্য এজেন্টস অফ দি অ্যান্টিক্রাইস্ট, শয়তানের যত এজেন্ট আছে সবগুলো। বিকজ হি হু লিভস ইন ইউ ইজ গ্রেটার, কারণ যিনি আপনার মধ্যে বাস করেন তিনি মহান এবং মাইটিয়ার মানে শক্তিশালী, দেন হু হি ইজ ইন দ্য ওয়ার্ল্ড, শয়তান থেকে তিনি শক্তিশালী। 2 নম্বর উইটনেস। 3 নম্বর উইটনেস, চ্যাপ্টার 5, 4 and 5, এই প্রথম যোহনী। For whatever is born of God is victorious over the world. আপনি ঈশ্বর থেকে জাত, তাহলে আপনি জগৎকে জয় করেছেন। And this is the victory that conquers the world, even our faith. আমাদের বিশ্বাস। Who is that? Who is it that is victorious over that conquers the world? But he who believes that Jesus is the Son of God, who adheres to, trusts in, and relies on that fact. Adheres to মানে যিশুর সঙ্গে, খালি যিশু যে জীবনের প্রভু, যিশু যে ঈশ্বরের পুত্র, যিশু যে আপনার জীবনের প্রভু, এইটা মুখে বললে হবে না,
অ্যাডহার্স। আঠা দেখেছেন? গাবের আঠা অনেকে বলে, গাবের আঠা যদি একবার লেগে যায় ছুটানো কি খুব সোজা? আমরা তো বাংলাদেশের গাব, গাব চেনেন নাকি? না কেউ গাব চেনেন না? হ্যাঁ, চিনি চিনি আঙ্কেল। অনেক কষ্ট ছুটাতে চিনি। আমাদের কাজ আছে। গাবের আঠা যদি লাগে ছড়ানো যায়, ছোটানো যায়? খুব কঠিন না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তার থেকেও আপনি এইরকম ভাবে যিশুর সঙ্গে এইরকম মিশে গেছেন। যদি আপনি যিশু নামের ভ্যালু বুঝতে চান, আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস, এই জন্য এই অ্যাম্পলিফাইড বলছে, হু অ্যাডহার্স টু, ট্রাস্ট ইন অ্যান্ড রিলাই অন দ্যাট ফ্যাক্ট। যখন আটকাইয়ে গেছে, গাবের আঠা যখন আটকাইয়ে গেছে, তখন মনে করেন সে যদি কথা বলতে পারতো দুইটা কাগজ, তাহলে বলতো যে হ্যাঁ, আমি জানি আমাকে ছুটানো যাবে না, আমি জানি যে আমাকে বিশ্বাস করেছে, আমাকে আর ছুটানো যাবে। আপনি যদি এইভাবে যিশুর নামের অর্থ না বুঝতে পারেন, কোনো লাভ নেই। ওই সবাই, সমস্ত খ্রিস্টিয়ানরা যিশু নাম বলে, গির্জায় যায়, গান গায়, দাঁড়াইয়া দুইটা গান গায়, সব প্রার্থনা করে, বাইবেল পড়ে, যিশু নাম বলে, কই তাদের জীবনে কেন হবে না? আমার এইটাই প্রশ্ন, কেন তারা গরিব থাকবে, কেন তারা অসুস্থ থাকবে, কেন তারা অল্প বয়সে মারা যাবে? আপনারা যদি জানা থাকে আমার পয়েন্ট দুই একটার উত্তর দেন, আমরা আলোচনা করি। কারোর উত্তর নাই। আছে? কেন? কি এগুলো কি আমি যা বললাম মিথ্যা বললাম? যে অনেকে অল্প বয়সে হচ্ছে, অসুস্থ হচ্ছে, গরিব ইত্যাদি, মিথ্যা বললাম? ঠিক বলছেন আঙ্কেল, ঠিক বলছেন, ঠিক বলছেন। কারণ যিশুর সঙ্গে যদি কেউ অ্যাডার থাকে, যিশুর সঙ্গে যদি কেউ লেগে যেতে পারে, তার জীবনে কোনো রকম অশান্তি আসলেও ওইটা ছুটাইতে পারবে না শয়তান। আমেন। We walk by faith. আমেন। আমেন। আপনি বিশ্বাস দ্বারা চলেন, আপনি বিশ্বাস দ্বারা। উইটনেস নাম্বার 4, চারটা উইটনেস আপনাকে দেই। 3 জন ভার্স 2, তৃতীয় যোহন 2 পদ, অ্যাম্পলিফাইড ক্লাসে। Beloved, I pray that you may prosper in every way. দেখলেন ঈশ্বরের ইচ্ছে কি? যিশু নাম যদি আপনি জানেন, তাহলে যিশুর ইচ্ছা আপনি সর্ববিষয়ে খালি উন্নতি করেন। আমেন। That your আমিন। body, আপনি সর্বক্ষণ সুস্থ থাকবেন। Even as I know your soul keeps well and prospers. মানে আপনি যা কিছু করবেন তাতে সাফল্যমণ্ডিত হবেন। আপনি হেড হেড হেড। যদি না হয় তাহলে এই বাক্য মিথ্যা। কে কে বলেন এই বাক্য মিথ্যা? তৃতীয় যোহন 2 পদ, হাত তোলেন। কার জীবনে হয় না? কে কে বলেন এই বাক্য মিথ্যা? কে কে বলেন এই বাক্য সত্য? আমেন আমেন এই বাক্য সত্য, এই বাক্য সত্য। আমেন 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 আমেন। এই বাক্য যদি সত্য হয়, আপনি এইটা কয় ভাবে এই নামটা ব্যবহার করতে পারেন? এখন শুনুন, কয় ভাবে ব্যবহার করতে পারেন। বেশিরভাগ খ্রিস্টানরা মনে করে যে তারা যিশু নামটা ব্যবহার করে প্রার্থনায়, তাই না? যিশু নামটা ব্যবহার করে তারা প্রার্থনায়। কেনেথ হেগিন সাহেবের কাছে এক ভদ্র মহিলা এসছেন, এসে বলছেন যে মথি 18 অধ্যায় 19-20 পদে যিশু বলে দিয়েছেন যে তিনি ক্ষমতা ট্রান্সফার করে দিয়েছেন।
তো ভাই, এই যে আমাকে অনেকে বলেন না যে আপনি আমার সঙ্গে আমেন বলেন, শোনেন এরকম একটা গল্প, সত্য গল্প। হ্যাঁ ভাই, আপনি আমার সঙ্গে একটু আমেন বলেন, আপনার আমার এই সমস্যা, আপনি আমার সঙ্গে একটু আমেন বল। তারপরে কেনেথ হেগিন সাহেব প্রার্থনা করলেন, উনি এগ্রি করলেন। তারপরে জিজ্ঞেস করলেন, কি আপনি কি আপনিও কি এগ্রি করেছেন? বলছে হ্যাঁ, এগ্রি করে ফেলেছি। কেনেথ হেগিন সাহেব বললেন যে তাইলে এটা হয়ে গেছে, আর তো কোনো প্রশ্ন নাই, এটা তো দ্বিতীয় আর কোনো কথা নাই। কিন্তু কয়েক মাস গেলে পরে তখন জিজ্ঞেস করছে যে কি কি অবস্থা আপনার? তখন বলছে, ও ভাই হেগিন, তিনি বেশি কিছু অবশ্য এর থেকে আশা করেন নাই, তবে এইটুকু আশা করেছিলেন। চিন্তা করতে পারেন, যিশু নাম তারা বিশ্বাস করে না, এইরকম বহু খ্রিস্টিয়ান আছে। যদি প্রার্থনা করা হলো, এগ্রি করলাম, এখন দেখা গেল যে আরো অসুস্থ। কি কি হয়েছে? সুস্থ হয়েছ? না না না, কারণ এইটা হয় না। তার মানে আপনি যিশু নামের অর্থ বোঝেন নাই। তার মানে আপনি ওই যে প্যারট, তোতা পাখিরে শেখাবেন, টিয়া পাখিরে শেখাবেন, সে বলে যাবে যিশু যিশু যিশু, ও বলবে, কোনো লাভ হবে না, কারণ কোনো এগ্রিমেন্ট নেই। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে এই, আপনি এই এগ্রিমেন্ট ভাঙতে পারবেন না। কিন্তু বেশিরভাগ খ্রিস্টিয়ানরাই ভেঙে ফেলে। আমার সঙ্গে বলে যে হ্যাঁ প্রার্থনা করলাম, কি ডান ডিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কিছুদিন পরে হয়তো রেজাল্টটা ঠিক মতন হয় নাই, অথবা অল্প হয়েছে, বা আরেকটু বাড়ছে, বিশ্বাস চলে গেল। না, খুব প্রার্থনায় খুব কাজ। ও ডেভিড আচারিয়া এই সমস্ত হিলিং এর কথা বলে, এইখানে আসলে ওই একটু সাময়িক হয়, তারপরে আর। তারপর আপনি যিশু নামের অর্থই বোঝেন না, আপনি খ্রিস্টান। আপনি যদি যিশু নামের অর্থ না বোঝেন, তাইলে পরে আপনি কি করে স্বর্গে যাবেন? কারণ স্বর্গটা তো যিশুর ঘর। ভালো করে বোঝেন, স্বর্গটা তো হলো যিশুর ঘর। আমি বাংলাদেশে যাব, আমার যদি মনে করেন থাকার জায়গা না থাকে, অস্টিনের সঙ্গে আমার ভালো সম্পর্ক, অস্টিন বলবে, কি অস্টিন বলবা তো, আঙ্কেল আপনি আমার বাড়িতে এসে থাকেন, বলবা না? বলবা না? অস্টিন নাই ওখানে, অস্টিন লাগাই দিয়ে বোধহয় চলে গেছে কোথাও, যা মনে করি। আমি তো শুনি হাফিজ বলবে আমি আসলাম হাফিজের বাড়ি, হাফিজ বলবে? কি হাফিজ বলবা? হাফিজও না। অবশ্যই বলবো আঙ্কেল। চিন্তা করেন, সবাই আমরা আঙ্কেল, মানে ইউ পরিবারে শুনি। আর ওয়েলকাম টু ব্যাঙ্গালোর, ইউ আর ওয়েলকাম টু আসবেন, ব্যাঙ্গালোর। আমাদের সাথে আসবেন। তাহলে চিন্তা করেন, যদি আপনি যিশু নামে বিশ্বাস না করেন, আপনি কি করে তার বাড়িতে স্বর্গে গিয়ে থাকবেন? আপনি যিশু নাম মানুষের কাছে কেন বলবেন? কারণ এমন প্রেম হয়ে গেছে। প্রেমটা কিরকম জানেন? প্রেমটা বর্ণনা করি, ইফিসীয় 1 অধ্যায়। যিশুরে মন্ডলীরে বউ বানাইছে, মন্ডলীর মাথাটারে যিশু দিছে। আর বাইবেল বলছে রোমিওতে, 1 করিন্থীয়তে, যে আপনি আমি ডাইন হাত বাম হাত সবকিছু, চক্ষু ইত্যাদি। এখন ঈশ্বর বলছে আমি তোমারে এক মুহূর্তের জন্য ছাড়বো। জগতে ডিভোর্স হবে, কিন্তু মাথার দেহ যদি এক থাকে, এই জায়গা থেকে ডিভোর্স করতে গেলে গলাটা কেটে ফেলতে হবে, কোনোদিন ডিভোর্স হবে না। আর এই রকম প্রেম
আমি প্রেমের কথা না বলে থাকতে পারি? আগের কালের ঈশ্বর ভক্ত লোকেরা তারা খালি প্রেমের কথা বলতো। ওই প্রেম যে পেয়েছে সেই মধেছে। প্রেম, যদি আপনি যিশু নামের অর্থ বোঝেন, আর আপনি যদি যিশু নামে 2 কি 3 জন এগ্রি করেন, কি আসলো আই ডোন্ট কেয়ার, ইটস এ ডান ডিল। এগ্রি করেন? কারা আমিন আমেন বলতে পারেন? ঠিক আছে, বলুন। আমেন হৃদয় দিয়ে বলতে পারেন, আমেন then you understand the name of Jesus. এই উত্তরটা যদি সত্যিকারে আপনার হৃদয় থেকে হয়, তাহলে খালি মুখ থেকে হলে হবে না, তাহলে আপনি যিশু নামের অর্থটা বুঝতে পারবেন। আপনি মেমোরির থেকে মুখস্থ আছে, আপনি যিশু নাম বলে গেলেন, যিশু নাম বলে গেলেন, কিন্তু কোনো কাজ হবে না। কেন? ঈশ্বরের বাক্য কি বলে দেখেন, রোমিও 10 অধ্যায়, আমরা খুব পরিচিত পদ, কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে। কি করে? মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে। তার মানে যে যিশু আপনার জীবনের প্রভু, ঈশ্বর যে যিশুরে উঠাইছেন, এইটা আপনার হৃদয়েও বিশ্বাস করতে হবে। যদি হৃদয়ে বিশ্বাস করেন, তাইলেই আপনি মুখ দিয়ে বলবেন। কেউ যদি কাউরে ভালোবাসে, সে আগে হৃদয়ে বিশ্বাস করে, তারপরে মুখ দিয়ে বলে। am I right or am I right? রাইট। ইয়েস রাইট আমেন। এখন অনেকে জানে না যে যিশু নামে কি করে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, যিশু তুমি সুস্থ করো, পবিত্র আত্মন, এরকম প্রার্থনা শুনেছেন? পবিত্র আত্মন তুমি সুস্থ করো, পবিত্র আত্মন আমরা তোমার কাছে আসছি, কাম হোলি স্পিরিট কাম। শুনেছেন এরকম প্রার্থনা? শোনেন না কেউ? আচ্ছা, ইউ আর টু হলি। কেউ শোনেন নাই? শুনেছি শুনেছি। কিন্তু প্রার্থনার নিয়মটা কি? কোনটা প্রার্থনা? যোহন 16 অধ্যায় 23 পদ পড়ো। তেইশ আর 24। যোহন 16 সেই অধ্যায় দিনে 23 তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিকে তাহা দিবেন। এই পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমিন। দেখেন, সেই দিন, সেই দিনটা কোন দিন? আজকে আমরা যে দিনে আছি, কারণ যিশু পুনরুত্থিত হয়েছেন, স্বর্গে আছে, এইটা হলো সেই দিন। কি হবে? তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। কিন্তু আমরা এখনো মন্ডলী কি করি? যিশু তুমি দয়া করো, যিশু তুমি এইটা করো, বলি না? বলি না বলি না? হ্যাঁ বলি। কিন্তু যিশু কি বলছে? তোমরা আমাকে জিজ্ঞাসা করবা না। কাকে করবা? কি করবা? পিতার নিকটে যা কিছু চাবেন, কার নামে? যিশু নামে। যিশু নামে। যদি আপনি যিশু নামে পিতার কাছে প্রার্থনা করেন, তাহলে পিতা দিতে বাধ্য। আমেন। কারণ আমিন এইটা আমিন প্রতিজ্ঞা, কাভানেন্ট। আমিন। আমেন তাইলে যিশু নামে আমরা, তাইলে আপনি বলবেন যোহন 14 অধ্যায় পড়ো, 13-14 পদ পড়ো। যোহন 14 অধ্যায় 13-14 পদ।
আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। আমেন। আচ্ছা, এর আগে আরেকটু যোহন 16 অধ্যায় 23 পদ নিয়ে কথা বলি। মনে করেন আপনার কাছে একটা গাড়ি আছে, চাবিটা আপনার হাতে, আপনি ছাড়া গাড়ির দরজা কেউ খুলতে পারবে? গাড়ি লক করে আসছেন, না, আপনার চাবি ছাড়া গাড়ি চলবে? চলবে না। কোনো জায়গায় চলবে না। একইভাবে প্রার্থনার কতগুলো চাবি আছে, নিয়ম আছে, যার জন্য যিশু মথি 16 অধ্যায় 19 পদে বলেছেন যে মানে তিনি কাউকে কাউকে এই গিফট দিয়েছেন, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব। কিন্তু মথি 18 অধ্যায় কি বলেছেন? তুমি যা স্বর্গে বদ্ধ করবে, আপনাকে এই ক্ষমতা দিয়েছে। কোনটা বদ্ধ করতে? বড় মথি 18 অধ্যায় একজন মথি 18 অধ্যায় কেউ নাই? আমি বুঝি না কি হয় আমাদের। 18 অধ্যায় 18 পদ, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমেন। তাহলে কি বদ্ধ করবেন? আপনার রোগ পীড়া ব্যাধি এগুলো কি মানে প্রপার? 3 যোহন 2 পদ অনুসারে এগুলা কি ঠিক? বেঠিক জিনিসগুলো বন্ধ করবেন না। রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি কার নামে করবেন? পিতা প্রভু যিশু নামে রোগ পীড়া ব্যাধিকে বন্ধ করছি। যিশু বলেছেন যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এই পাহাড়কে উঠতে যেতে বলো, চলে যাবে। শুধু এই মানে ডুমুর গাছকে যা বলেছি তাই হবে না, সমস্ত কিছু হবে। ঈশ্বরকে স্মরণ করাইয়া দিলেন। যিশায় 43 অধ্যায় 25 পদ, আমাকে স্মরণ করাইয়া দাও। কি স্মরণ করাইয়া দিল? ঈশ্বরের বাক্য। এই জন্য কলসীয়তে বলে ঈশ্বরের বাক্য আপনার মধ্যে প্রচুর ভাবে থাকে। তাহলে এই নামটা, এই চাবিটা হইছে যিশু নাম। এখন এই যে ইন দ্যাট ডে, কেন কেন যিশু নামটা ব্যবহার করতে হবে পিতার কাছে? কারণ তিনি আমাদের মধ্যস্থকারী, আমাদের জন্য নিবেদনকারী। 1 যোহন 2 অধ্যায় নিবেদন করি, অ্যাডভোকেট, উকিল এবং লর্ড। রোমিও 10। 1 তিমথিও 2 অধ্যায় বোধহয় 5 পদ না, আমাদের মধ্যে মানুষ আর ঈশ্বরের মধ্যে, কেউ বলতে পারেন কোন জায়গায়? পড়েন পড়েন পড়েন, আমি আর বলবো না। কোন জায়গায় আছে? আমাদের মধ্যে মধ্যস্থ। 1 তিমথিও 2:5 পড়ো। কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। আমেন। তাহলে বোঝেন যে কেন তিনি এই কাজটা করবেন, কারণ তিনি আপনার আর আমাদের এবং পিতার মধ্যে মধ্যস্থকারী। পিতা তোমার নামে রক্সি বা প্রতীক বলে দিয়েছে, যিশু নামে আমি সুস্থ হয়ে গেছি। যিশু মধ্যস্থ করছে পিতা। আমার মনে করেন একটা গল্পের ছলে বলছি, পিতা তুমি কি শুনেছো প্রতীক আমার নাম ব্যবহার করেছেন? হ্যাঁ 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 শুনেছি। সঙ্গে সঙ্গে মনে করেন যে যিশু একটা ফাইল লিখে দিল, প্রতীক দাবি করেছে তার সুস্থতা এবং তার হাঁটা, ফাইলটা দিয়ে দিল, পিতা ইমিডিয়েটলি গ্র্যান্টেড। আর যদি একটু দেরি হয়, পিতা শয়তান প্রতীককে একটু আটকায় রাখছে,
যিশু নামে ও বলেছে, যিশু নামে শয়তান উৎপাটিত হ। ইন্টারসেস, অ্যাডভোকেট, পিতা। শয়তান এসে বলছে যে প্রতীক একটু ভুল করছে, পাপ করছে। পিতার যিশুর যাইয়া পিতার কাছে বলতেছে, আমি ওর প্রতীকের জন্য কালভারি ক্রুশে মরেছি, ওর সমস্ত পাপ আমি 2000 বছর পূর্বে তুলে নিছি। লর্ড, আমি প্রতীক আমাকে যিশুকে প্রভু বলে স্বীকার করেছে। দেখলেন কিভাবে তিনি ইন্টারসেস করেন? প্রার্থনার উত্তর কেন হয়? কারণ তিনি আপনার মধ্যে, আমাদের মধ্যে আর পিতার মধ্যে দাঁড়িয়ে তিনি তার মিনিস্ট্রি করতেছেন। যে মুহূর্তে আপনি প্রার্থনা করলেন, পিতা প্রতীক প্রার্থনা করলো, পিতা প্রভু যিশু নামে আমি সুস্থ, যিশু নামে আমি হাঁটিব, যিশু নামে শয়তানের সমস্ত, পিতা প্রভু যিশু নামে যত রকমের অশান্তি আছে যিশু নামে উৎপাটিত হইল। সঙ্গে সঙ্গে প্রভু যিশু বলছেন, পিতা তুমি কি শুনেছো প্রতীক কি প্রার্থনা করেছে? হ্যাঁ হ্যাঁ, আমার নাম ব্যবহার করেছে। যিশু বলছে যে গ্র্যান্টেড। শয়তান এখনো আটকে রেখেছে অ্যাডভোকেসি, উকিলাতি। শয়তান পারে না, কারণ আমি ওর পাপ, রোগ, পীড়া, ব্যাধি কালভারি ক্রুশে 2000 বছর পূর্বে তুলে নিয়েছি। আমি মধ্যস্থতা করেছি, আমি ওকালতি করছি ওর জন্য, কারণ প্রতীকের জীবনের প্রভু আমি। দেখলেন? তার মানে আপনি যখনই পিতার কাছে যিশু নামের অর্থ বুঝে প্রার্থনা করছেন, আপনি 100% শিওর আপনার প্রার্থনা পিতার কাছে পৌঁছে গেছে। আমেন। নাম যদি না বোঝেন, আপনি মনে করবেন পৌঁছালো না পৌঁছায়নি। ইন দ্যাট ডে, এই প্রতিজ্ঞাটা ঈশ্বর প্রভু যিশু কখন করেছেন? কালভারি ক্রুশে যাবার আগে। কারণ নতুন নিয়ম স্থাপিত হচ্ছে। তাই তিনি বললেন, আমার নামে যা কিছু চাইবে পিতা দিয়ে দেবে। এ পর্যন্ত যা কিছু চাও নাই তা চাও, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ। তার মানে কি? এ পর্যন্ত মানে এখন পর্যন্ত আপনি যা চান নাই। কারণ কেন কেন হবে? কারণ তিনি শয়তানকে কালভারি ক্রুশে পরাজিত করেছেন এবং পিতার ডান পাশে বসে আছে। এফেসীয় 1 অধ্যায়, অল প্রিন্সিপ্যালিটি, 1 নম্বর শয়তান। এই শয়তানটা মেঘের একটু নিচে থাকে। পাওয়ার ও আরেকটু নিচে থাকে, এই যে বাতাসের এই জায়গায় থাকে। অনেক সময় দেখবেন যে গাছের থাম করে একটা বাতাস এসে একটা কি করে দিয়ে গেল, হইলো শয়তান। এমন বাতাস যে আপনার একবারে ধুলা বালি ভরে দিয়ে আপনার চোখ টোক অন্ধ করে দিল। হয় এরকম কারো? হয়। এই হলো শয়তান, এই হলো অন্ধকারের অধিপতি। এই এই শয়তানটাই হলো সবচাইতে, কারণ ওই উপরের বসটা অত বেশি কাজ করে না, কারণ উপরের বসটাকে প্রভু একেবারে প্যারালাইজ করে দিচ্ছেন, সবগুলোরই প্যারালাইজ করছেন, কিন্তু ওর কোনো শক্তি নেই। তারপরে এই যে দ্বিতীয় শয়তানটা, যেটা নাকি এই যে এই একটু বাতাসের উপরে ভাসে, এই আপনি দেখতেও পাবেন কোনো সময়, হয়তো আপনি অবশ্য শয়তানটা দেখবেন না, কিন্তু ওর তো আত্মা বাতাসে ভাসে। ওই শয়তানটা, এই যে প্রিন্সিপ্যালিটি অ্যান্ড পাওয়ার, এফেসীয় 1 অধ্যায়, যে আধিপত্য, কর্তৃত্ব, প্রিন্সিপ্যালিটি, পাওয়ার, এই পাওয়ার হইল 2 নম্বর শক্তি। এই হলো অন্ধকারের কর্তৃত্ব। এই জন্য কলসীয় 1 অধ্যায় 13 পদে বলেছেন, তিনি আপনাকে আমাকে অন্ধকারের কর্তৃত্ব হইতে মুক্ত করিয়া আপন প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে আসিয়াছেন। কে করেছেন? আমেন। Far above all principality
একেবারে এই সমস্ত মেঘের উপরে, কারণ তিনি মেঘকে তার বাহন করেন। মেঘ পর্যন্ত শয়তান ধরতে পারেন, তা জানেন? কারণ মেঘকে তিনি বাহন করেন। গীতসংহিতা 104। এই নিচের লেভেলে শয়তান গুলা থাকে, কারণ ও তো আত্মা তো ভেসে বেড়াচ্ছে। ফার অ্যাবভ অল প্রিন্সিপ্যালিটি, পাওয়ার, মাইট অ্যান্ড ডোমিনিয়ন, এগুলো হলো ছোট ফুসকি শয়তান, এগুলো জগতে আছে। এগুলো ওই আপনার পাওয়ারের কাছ থেকে, ওই অন্ধকারের কর্তৃত্ব থেকে অর্ডার নেয়। অর্ডার নিয়ে হয়তো বললো, এই ওরে গিয়ে একটু বল, এখন আর জমে বসো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা চলে যা চলে যা চলে যা, কারণ এইখানে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। কেন ইম্পর্টেন্ট কাজটা আপনি সারাদিনই করতে পারেননি? এই পাওয়ার অন্ধকারের কর্তৃত্ব যেন আপনি ঈশ্বরের আশীর্বাদটা না পান, তাড়াতাড়ি করবে, এই জুম থেকে বাইরে 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 বাইরে, কারণ এখনই যাইতে হবে, আরে দোকান বন্ধ হয়ে যাবে। সারাদিনে মনে ছিল, যখন ঈশ্বরের কাছে আসতেন তখন মনে করছে। এই হলো ওই শয়তান আপনাকে এটা করে। আর ডোমিনিয়ন আইসা পড়ে কি, ও আইসা কানে কানে ফুসফুস করতে থাকে, খুসখুস করতে থাকে, আরে তোর তো এই কাজ আছে, আরে তুই তো সুস্থ হস নাই, যিশু নামে বলছো হয় নাই, আরে তুই এখন একটু কথা বললে কি হবে, ছেলে মেয়েদের লগে একটু কথা ক, জুমে আসস তাতে কি হয়েছে, মাইকটা খোল, জল দেবা নাকি, বাড়ি দেবা নাকি, কি 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 করেন আপনারা জানেন। এগুলো হলো এই 4 রকমের শয়তান। ইফিসীয় 6:12 ওই একই কথা লেখা আছে। ইফিসীয় 1 এগুলো লেখা রয়েছে, আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপর। এবং এই আপনি এর উপরে মোর এক্সেলেন্স নেই, দ্য নেম অ্যাবাভ এভরি নেম, সেই নামে আপনি প্রার্থনা করতে পারেন। এবং যোহন 16:24 এন্ড মানে কনজাংশন, মানে সঙ্গে যুক্ত আছে আগের ভার্সের সঙ্গে, 23 সঙ্গে, যোহন 16:23 সঙ্গে, ইউ শ্যাল রিসিভ, আপনি পেয়ে যাবেন। কি পাবেন? যে আপনি প্রার্থনার উত্তর পাবেন। দ্যাট ইয়োর জয় মে বি ফুল, ইয়োর জয় মে বি ফুল। আপনি হয়তো কোনো বিষয় নিয়ে প্রার্থনা করছেন, হচ্ছে না উত্তর, নেভার ড্রিফট, কখনো সেই প্রার্থনার থেকে সরে যাবেন না, কারণ আপনি যিশু নামে, যদি আপনি সত্যিকারে যিশু নামে করেন, আপনি প্রার্থনার থেকে সরবেন না। তখন আপনি আমার মতন বলবেন, প্রভু আই ডোন্ট কেয়ার কি হবে, আই ডোন্ট কেয়ার, ম্যাক্সিমাম যদি আমি মরে যাই আমি স্বর্গে এসেই করবো, আমি মরবো না মরবো না মরবো না, কারণ তুমি বলেছো তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে প্রতৃপ্ত করবে। আমি বলেছি আমি মরবো, প্রভু ক্ষমা করো, আমি মরবো না, কারণ আমি জীবিত থাকিব কিসের জন্য? আমার জন্য, আনন্দের জন্য না, ঈশ্বরের জন্য। কালকে একজনে ফোন করেছিল, আমি তারে বলেছি আমি সারা রাত আমার জাগায় রাখতে পারবা, যে কোনো অন্যান্য জিনিস দাও জাগায় রাখতে পারবা, কিন্তু কিসে জাগায় রাখতে পারবা? যদি সারা রাত ঈশ্বরের কথা, আমেন, যা কিছু দাও আমারে জাগায় রাখতে পারবো। কিন্তু ঈশ্বরের কথা যদি আমারে বলতে দাও, আমারে সারা রাত জাগায় রাখতে। কেন? এ কি আমার জীবনে প্রমাণিত? প্রমাণিত। হৃদয় বাবু সকাল 8টায় মিটিং শুরু করছে, 1টায় শেষ হয়েছে, 3:30টায় মিটিং শুরু করছে, 5:30টায় শেষ হয়েছে, আবার 6টা 6:30টায় শেষ করছে, আরম্ভ করছে। ওর রাতে 4:30 5টার সময় ভাত খাইছে, সারা রাত জেগে গেছে। ঈশ্বরের বাক্য প্রচার করতেন 4 ঘন্টা 5 ঘন্টা, ঈশ্বরের বাক্য। পারবেন? বাক্য মানে কি? যিশুরে গিলতেছি, কি জগতের খিদা,
সন্ধ্যার ভাত ভোর 5টার সময় খাওয়া পারবেন? কালকে আমি সেই একজন বলছিলাম, এবং এমন অবস্থায় কালকে আমি ছিলাম, আমারে যদি কেউ এসে ছোঁয় সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যাবে, এই অবস্থায় ছিলাম রাতে আমি। এমন এই অ্যানয়েন্টিং যখন এসে যায় তখন মানে ঘুমানো, অনেক সময় যদিও ঘুমাইছি, প্রভু ঘুমা দিচ্ছে, কিন্তু ইমিডিয়েটলি ঘুমানো খুব কঠিন হয়ে যাবে। অ্যানয়েন্টিং, ইট ওয়াজ এ হেভি অ্যানয়েন্টিং অন মি ইয়েস্টারডে। একজনের জন্য প্রার্থনা করতে হয়েছে, তার মা হাসপাতালে মরে যাবে, কি মরে যাবে, ডাক্তার বলছে আইসিইউ সিসিইউ, হোয়াট, মরে যাবে। আমি মরিব না, আমি বাঁচিব। যিশুর প্রেমে পাগল হয়ে যান। আমি আজকে এই পর্যন্ত রাখবো, কারণ কালকে হয়তো বলবো এই যোহন 14 অধ্যায় 13-14 পদ, কারণ এইটা বলতে গেলে আরো অনেক সময় চলে যাবে। বুঝছেন? যিশু নাম, যিশু নাম না বুঝলে আপনার জীবন বৃথা। তাইলে আপনি তখন ভাই প্রার্থনা কইছে তো, অনেক প্রার্থনা করেছি, অনেক উপবাস করেছি, চার্চের লোকরা আমার জন্য, তাদের জন্য, আপনি হয়তো বলছেন চার্চের লোকেরা আপনার জন্য উপবাস প্রার্থনা করেছে কিন্তু সুস্থ হন নাই, হবেন না। বাইবেলে সেই বলে নাই যে চার্চের লোকরা যদি উপবাস করে, তোমার জন্য যদি উপবাস প্রার্থনা করতে থাকে তুমি সুস্থ হবে? বাইবেলে নাই। বাইবেলে আছে যে যিশু নাম, পিতার কাছে যিশু নামে প্রার্থনা করতে হবে, এবং যিশু বলছেন সেই দিন আমাকে কিছু জিজ্ঞাসা করবা, আপনি যিশুর লগে কথা বলবেন। কেন? আপনি তার সন্তান। সন্তান কথা বলে বাবার সঙ্গে। কেন? কারণ যিশুও সন্তান, যিশু আপনার বড় ভাই। যিশু বড় ভাই হিসেবে আপনার জন্য ওকালতি করে, বিনতি করে, মধ্যস্থতা করে, বলে যে আমি ওর জন্য মরেছি, আমি যিশু কালভারি ক্রুশে ওর সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি তুলে নিয়েছি, প্রতীক আমার, পিতা প্রতীক তোমার, আমি প্রতীককে, এবং এইরকম একজন নাম বলছি সকলেই, আমি তোমার হাতে তাদেরকে প্রেজেন্ট করেছি, গিফট দিয়েছি। এই গিফট স্বর্গে সিল হয়ে গেছে, নাম লেখা হয়ে গেছে, রক্ত দ্বারা নাম লেখা হয়ে গেছে। এই সিল শয়তানের পাবারও ক্ষমতা নাই, সরাব। আমেন। আরো আমেন। আমেন। আমিন 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 আমেন আমেন আমেন। না, কারণ আপনি যিশুকে নামে মুখ দিয়ে বলেছেন প্রভু, হৃদয়ে বিশ্বাস করেছে যে যিশু ঈশ্বর তাকে উঠাইয়াছে, তাই যদি করেন তাইলেই আপনি যিশু নামের অর্থ বুঝতে পারবেন। তাইলে আপনার কাছে যতবার যিশু নামে পিতার কাছে চাবেন, আজকে এইটাই শিখাইলাম, পরে শিখবো ডিমান্ড কিরকম। যেই যিশু নামে পিতার কাছে বলবেন ডান্ডেল, যেই মথি 18 অধ্যায় অনুসারে প্রতিকার আমি একচিত্ত হয়ে বললাম, ইটস এ ডান্ডেল। এখন প্রতীক যদি বলে যে না হয় নাই, ও হয় নাই, তাহলে কোনো আমাদের সঙ্গে প্রতীকের সঙ্গে কোনো প্রেয়ার অফ এগ্রিমেন্ট নাই। বুঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? আমি জানি সময় হয়ে যাচ্ছে, তো হোক না সময়, অসুবিধা আছে নাকি? না বন্ধ করতে হবে এখন? এই হালেলুয়া ধন্য যিশু বলে বন্ধ করে দেবো? কোনটা? না না না, এখনো আপনি বলুন। খ্রিস্টীয় সমাজ যদি যিশু নামের অর্থ পূর্ণভাবে বুঝতে পারত, তাহলে তারা আপনার এই
প্রচার এই যিশু নাম নিয়ে হতো এবং মণ্ডলীকে শেখানো হতো। মণ্ডলীর অত্যন্ত ভালো মানুষ, মণ্ডলীর যারা সন্তানরা, ঈশ্বরের সন্তানরা, ভাই বোনরা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু মুশকিল হচ্ছে যে তাদেরকে শেখানো হয়। আমার শুধু দুঃখ হয়। আবার এই যে আমি শেখাচ্ছি এর জন্য হয়তো অনেকে সমালোচনা করবে, বাট হু কেয়ারস? আই ডোন্ট রিড দ্যাট জাঙ্ক, আই ডোন্ট রিড দ্যাট জাঙ্ক। আর ইউ স্টিল দেয়ার or you are sleeping? Amen. Already Yeah. sleeping. Amen. 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 যিশু নাম, তুমি আছো কিনা সেটা জিজ্ঞেস করলো। এই নামের অর্থ যদি আপনি বুঝতে পারেন, আপনার মানে এমনও হবে মাঝে মাঝে যে আপনি ঘুমানো কষ্ট হয়ে দাঁড়ায়। যিশু নাম, এই জিজাস জিজাস জিজাস, আমি কালকে বেশ কয়েকবার হাউ টু গেট জিসাস জিসাস, একবার হয়তো বেশিক্ষণ না, কিন্তু জিসাস জিসাস জিসাস। আমি ভাবলাম যে বাইবেল পড়বো কোন সময়, কিন্তু রাতে বাইবেল পড়লাম, অনেক চ্যাপ্টার পড়ে ফেললাম। কেন? আমার যিশু, আমার যিশু, বলেন আমার সঙ্গে, আমার যিশু, আমার আমার আমি যিশুকে ভালোবাসি, যিশু আমাকে ভালোবাসেন, তাই তিনি তার প্রাণ আমার জন্য দিয়াছেন। আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ মন্দতা তিনি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। আমি মুক্ত, ধন্যবাদ দেন, আমি মুক্ত। প্রভু যিশু আমাকে মুক্ত করেছে, প্রভু যিশু রক্ত আমাকে মুক্ত করেছে, প্রভু যিশু রক্ত আমাদের মুক্ত করেছে, প্রভু যিশুর ক্ষত আমাদের সুস্থ করেছে। ধন্যবাদ যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। Are you blessed? Yes. 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 Amen. তাহলে এই ভক্তের সেই গান, যিশু আরো চাই তোমারে, আরো চাই তোমারে, আরো তোমায় হৃদয়ে চাই, আরো প্রেমে ডুবে যাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই রক্ত ক্ষত আরো চাই। এই রক্ত ক্ষত খেয়ে যদি দানিয়েল সদরক মৈশক অবেদনগোর মুখ যদি 10 দিনের মধ্যে পরিবর্তিত হইতে পারে, এবং তারা যদি জগতের জ্ঞান সেটা ছিল, সমস্ত জ্ঞানে যদি পূর্ণ হইতে পারে, আপনি এই প্রভুর ভোজ খেয়ে ডেইলি আপনি সম্পূর্ণভাবে সুস্থ সবল, আপনাকে দেখলে বোঝা যাবে না যে আপনার কোনোদিন অসুখ হয়েছে। এটা আমোস 1:9 বলে, সেকেন্ড টাইম আর আসবে না। তাই আর সেকেন্ড টাইম আপনার যদি অসুস্থতা থাকে, আপনার যদি অভাব থাকে, অশান্তি থাকে, সেকেন্ড টাইম আর আপনার মুখ উজ্জ্বল, রাজার সামনে আপনি দাঁড়াচ্ছেন, রাজাদের রাজা প্রভুদের প্রভুর সামনে, তিনি দেখে বলছেন, হ্যাঁ এ আমার সন্তান, আমি ঈশ্বর, আমার সন্তান, আপনি তার সন্তান। এই হলো আমাদের প্রার্থনা প্রভুর ভোজের। বিশ্বাস করেন? প্রভু দয়াময়,
তোমার সন্তান, তোমার মাংস তোমার রক্ত খেয়ে আমরা তোমার সন্তান, এবং আমাদের মুখ উজ্জ্বল, তোমার মুখ উজ্জ্বল, তোমার গ্লোরির সামনে কেউ দাঁড়াতে পারে না। আমরাও তোমার গ্লোরিতে প্রভাবান্বিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে, কারণ তুমি আমাদের পিতা, আমরা তোমার আদরের সন্তান। তোমার আমাদের দূষিত রক্ত আউট, তোমার পবিত্র রক্ত ইন, and that DNA is determining our future। এবং আমাদের মুখের কথা আমরা বিশ্বাস করিয়াছি যে আমরা কনানে প্রবেশ করিয়াছি, তাই তোমাকে ধন্যবাদ। ধন্য যিশু, যিশু নামে চাই। আসুন আমরা রুটি গ্রহণ করি। আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা বলি, আয়নায় দেখবেন যে আপনার মুখ কতটা উজ্জ্বল হয়েছে। কি মনে হয় আপনার মুখ কতটা উজ্জ্বল হয়েছে? আমার মুখ কতটা উজ্জ্বল হয়েছে? কারণ রক্ত মাংস খেয়েছি কার? আমার যিশু। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া। স্বর্গে আপনাকে ঈশ্বর নেবেনই নেবেন, এই জন্যই আমাকে আপনাদের কাছে পাঠাইছেন। ঈশ্বর মানুষের ছাড়া আমেন, আমেন 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 আমেন। স্বর্গ কেউ আমেন। আপনিও আপনার পরিজন স্বর্গে যাবেই যাবে, আমিও আমার পরিজন স্বর্গে যাবই যাব। আমেন আমেন কাম হোয়াট মে। প্রভু দয়াময়, তোমার নামের গৌরব করি যে তুমি আমাদেরকে স্বর্গরাজ্যের প্রজা করিয়াছ, এবং তোমার মাংস এবং রক্ত আমাদেরকে তোমার দিকে উজ্জ্বল করছে। আর এই প্রত্যাশা যার আছে, তোমার বাক্য বলে সে আপনাকে বিশুদ্ধ করে, যেমনি যেমন তুমি বিশুদ্ধ। তাই তোমার নামে ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen। আমেন। আমেন কার প্রার্থনার বিষয় আছে? সুস্থ হয়ে গেছেন না অনেকে? কে 10 সেকেন্ডের প্রার্থনা? আপনারা আজকাল মানে খুব ঢিলার দিচ্ছেন। 10 সেকেন্ডের প্রার্থনা। হাফিজ, রক্সি, কি হচ্ছে? কি হচ্ছে হাফিজ, রক্সি? আঙ্কেল তোমাদের, তোমরা তো কি ঠিক মতন চালাতে না পারলে কেমন করে হবে? 10 সেকেন্ডের প্রার্থনা তো কয়েকদিন যাবত শুনিই না। আঙ্কেল আমার মা সরস্বতীকর একটা প্রার্থনা চাইছিলেন, তার দাঁতের মাড়ি ব্যথা যন্ত্রণা। কোথায় ব্যথা? দাঁতের মাড়ি ব্যথা, সরস্বতীকর ব্যথা যন্ত্রণা। এখন আছে? হ্যাঁ সামনে আছে। আচ্ছা, একটু একটু লবণ জল দিয়ে এমনি ভাবে একটু ধুয়ে ফেলুক, আর আমি প্রার্থনা করে দিচ্ছি, এখনই ব্যথাটা কমে যাবে। ব্যথা এখন আছে? সরস্বতী সরস্বতীকর ব্যথা আছে? বলবো তো? হ্যাঁ আছি। ব্যথা আছে? আছে, হ্যাঁ ব্যথা হ্যাঁ এখনো যিশু ব্যথা। নামে সরস্বতী করের দাঁতের মাড়ির ব্যথা চলে গেল। কি এখন চেক করেন আছে নাকি দেখেন? কি এখন চেক করেন আছে নাকি দেখেন? কমছে কমছে। আমেন, কমে গেছে। মাড়ির ব্যথা।
গেছে সরস্বতী? হ্যাঁ, ধন্য যিশু। হালেলুয়া। আমি সরস্বতী বলছি। আঙ্কেল, আমার এখানে একজন দিদিরও দাঁতের মাড়ির ব্যথা যন্ত্রণা হচ্ছে, এখানে আমার কাছে বসে আছে, এখানে একটু প্রার্থনা চাইছি। নাম নাম বলো। কল্যাণী দাস। কল্যাণী নতুন দাস। এসছে? নতুন এসছে? না, আমার সঙ্গে, আমি তো বর্ণালী মাইতি, আমার সঙ্গে তো প্রার্থনা চাই, উনি বুঝেন, দেখেন, শুনেন। হ্যাঁ, কিন্তু তুমি কি ওনাকে যিশুর কথা বলেছো? 10 সেকেন্ডে প্রার্থনা করেছে? হ্যাঁ 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 হ্যাঁ। তাইলে কল্যাণী দাসের দাঁতের মাড়ির ব্যথা যিশু নামে চলে গেল। যাদের দাঁতের ব্যথা ট্যাথা আছে প্রত্যেকের ব্যথা প্রভু যিশু সুস্থ করছেন। দেন, হাত দেন তাদের প্রত্যেকের গালে, যাদের ব্যথা আছে হাত দেন। যিশু নামে দাঁতের ব্যথা চলে গেল। দেখেন এখন কে কে কার কার গেছে বলেন। আমার ব্যথা কমেছে। বলো বলো। আমার ব্যথা কমেছে। আমেন। আমেন। কিশোর, আঙ্কেল, রাশি, হাফিজ, অ্যাক্টিভ হও। 10 সেকেন্ডের প্রার্থনা শোনা যাচ্ছে না। শোনা চাই আমার। আমি বুঝতে পারছি, বলছি। আমি বুঝতে পারছি, কারণ তোমরা দায়িত্বে, অনেকদিন শুনছে। হ্যাঁ, তোমরা দায়িত্বে। আমি সুকৃতি বলছি। অবহেলা আবার রাতে অবহেলা করবো না ঈশ্বরের চাকরির। এই যে আমি একাধ সময় বলি, এই যে সেই দিন সুইমিং এ আমার যাওয়ার দরকার, কিন্তু আমি যদি চলে যেতাম ওয়ার্নিং লেটার পেয়ে যেতাম। স্বর্গের থেকে আমার নামে ওয়ার্নিং লেটার এসে যেত। তোর কি সুইমিং ইম্পর্টেন্ট না আমার কাজ ইম্পর্টেন্ট? এক্সপ্লানেশন দাও। আমাকে তখন এক্সপ্লানেশন দিতে হইতো কোনটা ইম্পর্টেন্ট। স্বর্গের যারা চাকরি করি তারা আমরা বুঝি না যে আপনি কোন সময় ওয়ার্নিং লেটার পাবো। ওই জন্যই তো আমি সব সময় আগে বলতাম, যদি আমি রিয়েলি বুঝতাম যে এত দায়িত্ব, কি জানি হয়তো আমি প্রভুরে বলতাম যে প্রভু এইটা আমার দিও। তো এখন যখন নিয়ে ফেলছি, এখন আর এদিক ওদিক করার কোনো উপায় নেই। পবিত্র আত্মায় পূর্ণ থাকতে হবে, এমন অবস্থা হবে যে যে কেউ কাছে আসবে সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে যাবে। যিশুময়। সুতরাং তোমরা যারা নেতৃস্থানীয় আছো, অনিল ঋষি, এরকম মানে প্রতীক, যারা সৌমি, যারা যারা নেতৃস্থানীয় স্থানীয়, দে আর টু বি রেসপন্সিবল, যেন স্বর্গের থেকে ওয়ার্নিং লেটার কারোর কাছে না আসে। অস্টিন, প্রান্তিক, এরকম যারা আছে, দুলাল, ইন্ডিয়ায় রানু অধিকারী, স্মিতা অধিকারী, স্মিতা অধিকারী না তো, স্মিতা কি, স্মিতা মিত্র, মিত্র, মালা, হেনা দেব, গ্রেস, প্রত্যেকের মানে এক্সপ্লানেশন লেটার আমরা কেউ চাই না। লক্ষ্মী রানী, মাধু বিশ্বাস, লতিকা দিদি, শেলি, সবার জন্য বলছি অ্যাক্টিভ হতে হবে। আইরিন, জন বারুই, কল্যাণী, কমল কর, ফুকুমণি, সবাইকে অ্যাক্টিভ হতে হবে। ফ্লোরেন্স, ফ্লোরেন্স রিতা, 2 ফ্লোরেন্স, সবার নাম। দুলাল গাইন, অ্যাক্টিভ অ্যাক্টিভ। হ্যাঁ, দুলাল কি বলবে আগে, তারপরে স্মিতা। প্রভুর গৌরব করি। নাম বলতে পারলাম না, কিন্তু প্রত্যেকের নামই বলছি, যে কেউ যেন আমরা ওয়ার্নিং লেটার না পাই স্বর্গ থেকে। আমাদেরকে নামতে হবে, যিশুময় হয়ে যেতে হবে। যদিও প্রভু কোনো বিপদ দেবে না, ওয়ার্নিং লেটারের কোনো ভয় নাই, কিন্তু তুমি তো আমার কাজটা করলেও পারতে।
এটাই, কারণ চাকরি আপনাকে দিয়েছেন তিনি, আমাকে দিয়েছেন তিনি। বসের সন্তুষ্টি যদি আমরা লাভ না করি, কি যারা চাকরি করেন তারা কি বসের সন্তুষ্টি লাভ করেন নাকি? না কেউ করেন না? করি তো। করি দাদা। তাহলে বসের সন্তুষ্টি লাভ করা, যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু আপনাকে চাকরি দিয়েছেন, চিন্তা করতে পারেন? আপনি এমনি এমনি পার্লামেন্ট অফ গডে আসেন নাই, এমনি এমনি আপনাকে তিনি মনোনীত করেন নাই, আপনাকে তিনি দায়িত্ব দিয়েছেন। এখন আপনি যদি ওই যে মানুষের কথা, অমুক কথা, তমুক কথা শুনে যদি কিছু করেন, আমি যদি ওগুলো শুনতাম তাহলে আমি তো বন্ধই করে দিতাম। দেখেন বাইবেলে পড়ে দেখেন যে যারা ঈশ্বরের লোকের বিরুদ্ধে ওঠে তাদের অবস্থা কি হয়। গীতসংগীতা পড়েন, মোশি হারনের বিরুদ্ধে কথা বললে কি কি হইল। শেখেন, আপনার দায়িত্ব হইল জগতে কয়ে কি কইল বললো, উই আর নট কনসার্ন। ওই সমস্ত জাঙ্ক ইমেল বা জাঙ্ক টেলিফোন, জাঙ্ক কথা আমরা শুনি না, আমরা শুনি যিশুর কথা। আমেন। কোনো কিছু আমাদেরকে লড়াইতে পারবে না। ঝড় আসবে, যদি হয় ওই যে বাক্য মার্ক 4 অধ্যায়, ঝড় আসলো বাড়িতে আপনারা যদি নাড়াইয়া ফেলেন তাইলে আপনার ভিতরে ঈশ্বরের বাক্য ঢোকে নাই। ঝড় আসুক, বিপদ আসুক, যা আসুক, আপনাকে টলাইতে পারবে না ঈশ্বরের পথ থেকে। Amen. আমেন। Yes. Yes. Amen. আঙ্কেল এইটাই আমি আপনাকে একটা কে সাক্ষ্য দিতে বকা চাই। দিল, আপনাকে কে গালি দিল, আপনাকে কে মানে বদনাম গাইলো, কেয়ারলেস, কেয়ারলেস। বাইবেলে গীতসংহিতা 100 তিনি বলে, মর্ত তাহার আয়ু তৃণের সদৃশ, তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই। বায়ু বহিলেই সে আর নাই। এই হৃদয় বাবুর কথাই খালি মনে পড়ে যে তারে এইরকম মানে বদনাম দিয়া চিঠি লিখত, এবং ঠিক দুপুর বেলায় এইরকম একটা চিঠি পাইছে। চিঠিটা পাইয়া এত বদনাম দিছে যা বলার মতো না, অনেক হাবিজাবি কথা লিখছে। উনি পড়ে ফেলছিলেন, উনি খালি বললেন কি, ঠিক এই যে মনে করেন এটা চিঠি, খালি বললেন, প্রভু তুমি কি আমারে নিযুক্ত করো নাই, বলে চিঠিটা রাখলো, লোকটা সঙ্গে সঙ্গে পড়ে মরে গেল। আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে? যিনি আপনাকে চাকরি দিয়েছেন তিনি আপনার রক্ষক। 121 গীত, ঝুলিয়া পড়েন না নিদ্রা যান। আপনি বলবেন ও যিশু অনেক ভালো, গীতসংহিতা 109 পড়ে দেখেন ঈশ্বরের বাক্য কি বল, পড়ে দেখেন। যিশাইয়া 49 অধ্যায়ের শেষের দিকে পড়ে দেখেন। হ্যাঁ রানু বলো, দুলাল বলো, আমি অনেক কথা বলছি। মামা, আমার ছেলে রাকেশ অধিকারী কালকে ওর কলার বনে অপারেশন হবে, প্লেট বসাবে, ওর যে দুপুর 2টার সময়। ওর জন্য প্রার্থনা চাচ্ছি মামা, দুপুর 2টার কালকে সময়। প্রার্থনা করে, এই যে বললাম না, এই যে যিশু নাম বিশ্বাস করে কতটুকু, প্রেয়ার অফ এগ্রিমেন্ট। কালকে কিন্তু বলছে যে হ্যাঁ প্রার্থনা করছেন, আমি আজকে আবার প্রার্থনা চাচ্ছে, যিশু নাম তো বিশ্বাস করে না, কালকে অপারেশন হবে মামা। তাতে কি হয়েছে? ও অপারেশনের জন্য আবার আলাদা প্রার্থনা করতে করো তুমি? আমি প্রার্থনা করতে পারবো না, কারণ আমি যেটা যিশু নাম আমি একবার প্রার্থনা করছি, যদি তুমি বিশ্বাস করো তাইলে রেজাল্ট দেখবা, আর যদি তুমি বিশ্বাস না করো রেজাল্ট দেখবা না। না মামা, করেছি। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। তাইলে প্রভুর কাছে ক্ষমা চাও। প্রভু আমাকে কারণ ক্ষমা করে এইটাই হলো এই যে যিশু নাম মামার কাছে বিশ্বাস করতে প্রার্থনা পারে না, কারণ করো। যেই কোনো রকম একটু হইলো। কালকে কিন্তু প্রেয়ার অফ এগ্রিমেন্ট প্রার্থনা হয়েছে, হয় নাই হাফিজ? হয়েছে হয় নাই প্রার্থনা? হয়েছে।
হ্যাঁ হয়েছে হয়েছে, তাই নাই? আমার সাথে কথাও হয়তো হয়েছে, আমিও তাহলে করেছিলাম। কালকে যখন প্রার্থনা হয়েছে, প্রভু সর্বদিকে রক্ষা করবে। কখন? ওই যে কেনেথ হেগিনের উদাহরণটা দিলাম, যে হ্যাঁ আপনি আমার সঙ্গে এগ্রি করেন, এগ্রি করলো, তারপরে বলে যে না ও অতটা তো হয় না, প্রেয়ার অফ এগ্রিমেন্ট বাতিল হয়ে গেল। এখন প্রেয়ার অফ এগ্রিমেন্ট যদি তুমি ইনস্টিটিউট আবার রিভাইভ করতে চাও, তোমাকে ক্ষমা চাইতে হবে, প্রভু আমি ভুল করছি, ক্ষমা চাইছি, ভুল তাইলে করেছি, প্রেয়ার অফ এগ্রিমেন্ট। যদি আর তুমি যদি এইরকম করো, ক্ষমা করো প্রভু, তার তুমি আমাকে ফল ক্ষমা কোনোদিনও করো। হবে না। ও, তোমার পায়ে পড়ি, চরণে প্রভু, তুমি আমি ভুল করেছি, মামার কাছে আবার দ্বিতীয়বার প্রার্থনা ছিল, তুমি ক্ষমা করো। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। প্রভু যিশু নামে তোমার ছেলের সর্বাঙ্গীন মঙ্গল হইল, যিশু নামে চাই, আমেন। আমিন আমেন আমিন বলো। আমিন। আমেন। বিলাল কি বলবো? রক্সি আমি একটু ধন্যবাদ সময় দেব, চলে যাচ্ছে আজকে একটু। আমি ধন্যবাদ দেবো আমার ছোট নাতি আমোসের জন্য। আপনি প্রার্থনা করেছিলেন, সে আজকে খাবার খাচ্ছে এবং ভালো আছে, সুস্থ আছে। আমেন। দুর্বলতাও কেটে গেছে যিশু নামে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আঙ্কেল, আমি সরস্বতী বলছি। আমার বলো। কালকে রাতে এক ফোঁটা ঘুম হয়নি, আজকে বিকেল 4টায় বমি করেছি, আর মনে হয় না রাতে কিছু খেতে পারবো। আপনি একটু প্রার্থনা করে দিন না। কেন ঘুম হয় নাই কেন? কি চিন্তা করছো? কালকে প্রভুর কাছে অনেক কেঁদেছিলাম, প্রার্থনা করেছি, প্রার্থনার ফল পেয়েছি, আমি সাক্ষ্য দেবো শনিবারে সেটা, কিন্তু এখন অনেক সময় লাগবে, বলতে আমি পারছি না, আমি শনিবারে বলবো। কি না, নাম? যদি কি এখন নাম? শুনতে চান তাহলে কি সরস্বতী নাম ঘোষ। তোমার? হ্যাঁ, আমার সরস্বতী ঘোষ। সরস্বতী সরস্বতী ঘোষের ঘোষ। যিশু নামে সরস্বতী ঘোষ, be healed, এবং ফাউল স্পিরিটস আই কাম এগেইনস্ট ইউ ইন দ্য মাইটি নেম অফ জিসাস। প্রভু যিশু তুমি আমার পাশে আছো দাঁড়িয়ে, এবং যিশু নামে যাদের যাদের কোনো রকম অসুবিধা আছে এই জুমে, তোমার সন্তানদের যে কোনো প্রকারের অসুবিধা আছে, প্রভু যিশু আমি মানুষ হিসেবে, তোমার সন্তান হিসেবে আমি আমার হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু প্রভু যিশু তুমি তাদেরকে কমপ্লিটলি সুস্থ করো, এবং শয়তানের সমস্ত শক্তি যিশু নামে উৎপাটিত হইল এবং সমুদ্রে গিয়া পড়িল। প্রত্যেকের A to Z, প্রত্যেকের যারাই এখানে আছে, ইনক্লুডিং মি অ্যান্ড মাই ফ্যামিলি, এভরিবডি, প্রত্যেকের পরিবার যিশু নামে completely be healed, and we were healed in Jesus' name. Thank you, আমেন। 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 আমার পাশে দাঁড়িয়ে আমিন। লোককে সুস্থ করে আমেন। দিল। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ দেই যে সত্যি তুমি আমার এইখানে দাঁড়িয়েছিলে আর তুমি প্রত্যেককে সুস্থ করে দিলে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 প্রভু যিশু নামে আমেন। 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 হালেলুয়া। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ হইতে দিবেন না, আমাদের রক্ত ঘুরিয়া পড়িবেন না। দেখো তিনি ইসরায়েলের রক্ষক, করেন না, নিদ্রা যান না। সদাপ্রভু আমাদের রক্ত, সদাপ্রভু আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র পড়িবে না। সদাপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা তিনি আমাদের প্রাণ রক্ষা রক্ষা করিবেন। করিবে, সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবে, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমিন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমার নাম হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো। কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন। কারো কিছু আছে?